এই সুন্দর চেহারার যুবক অভিযুক্ত জ্যোতি ওরফে জ্যোতির্ময় শিকদার, এই সুন্দর চেহারার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর খুনি, যে দিনে দুপুরে সিনা সেনের মতো অমন নিষ্পাপ পরিশ্রমী জনপ্রিয় নায়িকাকে খুন করেছেন। অভিযুক্ত যে এই কাজ করেছেন তার প্রমাণ আমাদের কাছে আছে, এমনকি পুলিশের বয়ানও আছে। উনি নায়িকার জনপ্রিয়তাকে সহ্য করতে পারছিলেন না, এমনকি উনাদের ব্যক্তিগত সম্পর্কও নাকি তলানিতে এসে ঠেকেছিল। তাই তিনি সিনা সেনকে খুনের হুমকি দিয়েছিলেন, যে কারণে সিনা সেন অত্যন্ত টেনশনে ছিলেন। আর এই টেনশন থেকে সিনা সেনের মৃত্যু। এর পেছনে এই খুনি দারিন্দার হাত যে স্পষ্ট তা অস্বীকার করা যায় না। নায়কের ছদ্মবেশে উনি আসলে এক ভয়ঙ্কর ভিলেন। দ্যাটস অল। মাসিমা, ওনারা কারা? আমার হবু বেয়াই বেয়ান জ্যোতির বাবা মা। ডিফেন্স কাউন্সিল মিস্টার অবিনাশ রায়। ইয়েস মাই লর্ড। মেলর্ড আমি স্পিচলেস এবং খানিকটা টেন্সও বটে, কারণ এতক্ষণ ধরে যে যাত্রাপালা আমরা দেখলাম, তারপরে আমার ওপেনিং স্পিচ কি খুব মুখরোচক লাগবে? লাগার কথাও নয়। আসলে কি বলুন তো, যে কেসের কোনো গ্রাউন্ডই নেই তার সম্পর্কে কি বলার থাকতে পারে? ডেথ সার্টিফিকেটে ক্লিয়ারলি বলা হয়েছে যে সিনা সেনের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। তার বয়স বছর 28। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। হয়তো শুটিংয়ে ধকল তিনি নিতে পারেননি, অনেকেই নিতে পারে না। সেদিন শুটিংয়ে যারা উপস্থিত ছিলেন তাদের কথা অনুযায়ী শুটিং করতে করতে উনি অত্যন্ত এক্সস্টেড হয়ে পড়েন এবং সেখান থেকেই তার মৃত্যু হয়। এটা ক্লিয়ারলি ডেথ সার্টিফিকেটে লেখা আছে। এরপরেও একজন জনপ্রিয় নায়ককে খুনের দায়ে অভিযুক্ত করা তো কালিমা লিপ্ত করার চেষ্টা করা ছাড়া আর কিছু নয়। আর এই চেষ্টাটাকে আমি অপরাধ বলে মনে করি। আমার ক্লায়েন্ট জ্যোতির্ময় শিকদার যে পুলিশের এগেন্স্টে এখনো মানহানির মামলা করেননি, সেটা তো ওদের সৌভাগ্য। ইন্সপেক্টর মন্ডল, আপনি তো এই কেসের আইও। আপনার কাছে কি ক্লু আছে যার ভিত্তিতে আপনি অভিযুক্তকে অ্যারেস্ট করেছেন? আপনি স্ট্যান্ডে এসে দাঁড়ান তো। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। ইওর অনার, সেদিন এই ঘটনার পর ইউনিটের প্রত্যেকের থেকেই আমি বয়ান নিয়েছিলাম, আর সেই বয়ান থেকেই এই ক্লু পাওয়া গিয়েছে। ইওর উনি যে কথাগুলো বলছেন সেগুলো একেবারেই বেসলেস। কি ক্লু পেয়েছেন উনি? না অত্রি সিনহা যে ইউনিট ডিরেক্টর, তার কথা। রেখা দাস যে সিনা সেনের হেয়ার স্টাইলিস্ট, তার কোনো একদিনের স্মৃতি রোমন্থনের ঘটনা। এই বয়ানের কোনো ভ্যালুই নেই। অবজেকশন মিলর্ড, অবজেকশন। কিসের অবজেকশন? অভিযুক্ত কিন্তু সিনা সেনকে মেরে ফেলারই হুমকি দিয়েছিল। আমার লালেন ফ্রেন্ড ঠিকই বলেছেন। ধরা যাক জ্যোতির্ময় শিকদার খুনটা করেই ফেলেছেন, মানে হাইপোথেটিক্যালি আর কি। আচ্ছা ইয়নার, খুনটা করলেন কি দিয়ে, কিভাবে, কখন? উনি কি সিনা সেনের বুকের উপর বসে তার হার্ট অ্যাটাকটা করিয়ে দিয়েছেন? অর্ডার, অর্ডার, অর্ডার। আদালত ও একটি মেয়ে, প্রতিবাদের এক নতুন ভাষা। সোম থেকে শনি রাত 8টায় আকাশ 8-এ।